হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ আমি ব্যাগ গোছাচ্ছি। এই ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি খাবারের জিনিস গোছাবো বলে, কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি। এখান থেকে 2 ঘন্টা লাগবে ড্রাইভ করে যেতে। তো যদিও বা খেয়েই বেরোবো, কিন্তু তবুও একটু টুকটাক খাবার রেখে দেওয়া ভালো, সঙ্গে যদি খিদে পায় খেতে পারবো। তো সেই জন্যই নেওয়া। এই যে একটা ক্যারামেল দেওয়া ভুট্টার প্যাকেট, একটা ঝালমুড়ি, একটা বিস্কিটের প্যাকেট আর একটা কলার চিপসের প্যাকেট। তো এই নিয়ে নিলাম আপাতত। এই ব্যাগটা নেব আর নিয়ে নেবো একটা জলের বোতল, ব্যাস। আর কটা গার্ডার নিয়ে নিই আরও, কেননা ওই প্যাকেটগুলো তো যদি আমরা খাবারের প্যাকেটগুলো খুলি তাহলে তো সেগুলোকে আটকাতে হবে, না হলে সব পড়ে যাবে এদিক ওদিক। তো কটা গার্ডার ওই জন্য আমার ব্যাগের মধ্যে নিয়ে নেব। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে শুধু ভাত আর চিকেন, আর কিচ্ছু করব না। আর চিকেনে আমি আজকে একদম জলও দিইনি, এই জলটা শুধু এই চিকেন থেকেই বেরিয়েছে। একদম কষা কষা করে করব। আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি যাতে আলুটা সেদ্ধ হয়, কেননা চিকেন এখানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চিকেন নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু আলুটা সেদ্ধ হতেই টাইম লাগবে। তো সেই জন্য এটা বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি। আর শেষে একটু ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর এটা খেয়েই আমরা একটু পরে রেডি হয়ে বেরিয়ে যাবো, বেশি দেরি করবো না। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে আমরা দুজনেই পুরো রেডি হয়ে গেছি। আর আজকে আর সোয়েটার পরলাম না, গাড়িতে নিয়ে নিয়েছি, যদি বাইরে দরকার পড়ে তখন পরে নেব। তো চলো এবার ঠাকুর প্রণাম করে নিই, ঠাকুর প্রণাম করেই বেরিয়ে পড়বো আমরা। দেখেছো, এই ব্যাগগুলো বললাম ওকে গাড়িতে নিয়ে গিয়ে রাখো, নিয়ে যেতে ভুলেই গেছে। এই যে আমার খাবারের ব্যাগ আর আমার এই ছোট্ট ব্যাগটা, এর মধ্যে আমি অনেক কিছু নিয়ে নিয়েছি। চুইংগাম নিয়েছি, একটা চিরুনি আছে, আর রুমাল টুমাল রয়েছে। আর এই দেখো, এই পার্সেলটা এক্ষুনি দিয়ে গেল। একটা ও চেয়ার অর্ডার করেছিল, তো এই চেয়ারটাই আজকে দিয়ে গেছে, পরে এসে খুলে দেখাবো। আর এই যে ওদের খাবারটাও দিয়ে গেলাম, এখানে খাবার আর জল রাখা আছে, ওরা খেয়ে নেবে ওদের মতো সময় করে এসে। কেন ওটা সামনে নাও তো ব্যাগটা। জলের বোতল এখন দেবো। আর এই যে এই শীতের পোশাকগুলো নিয়ে নিলাম। গাড়িটা আপাতত থাক, পরে যদি প্রয়োজন হয়, ফেরার সময় যদি প্রয়োজন হয় তখন পরবো, কারণ এখন প্রচণ্ড রোদ, এখন মনে হচ্ছে না লাগবে। দাঁড়াও, এতটা রাস্তা যাবো, একটা চুইংগাম মুখে দিয়ে নিই। যখন আনলামই, সবসময় মনে থাকে না এটা ব্যাগে ভরতে, আজকে একদম মনে করে ভরে নিয়েছি আগে থেকে, ফ্রিজ থেকে বের করে। এই যে 3টে রয়েছে এটাতে মাত্র। যা বাবা, আমি তো দেখলামই না, আরেকটা ছিল নতুন, সেটা আনলাম না। আমি ভাবলাম এটাতে অনেকগুলোই রয়েছে। যাই হোক, ওকে একটা দিয়ে আমি একটা খাই আপাতত। আর এই যে ফুল দিয়ে সাজানো দেখছো জায়গাটা, এটা একটা গ্রেভিয়ার্ড, মানে আমাদের বাড়ির কাছের গ্রেভিয়ার্ডটা না, এটা আরেকটু দূরে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি তোমাদের তো বলাই হয়নি। আমরা আজকে যাচ্ছি নিউ রিভার গর্জ ন্যাশনাল পার্কের যে মেন পয়েন্ট, যে ব্রিজটা আছে, যেটা আসল, সেই ব্রিজটার একদম কাছে। আসলে এই নিউ রিভার গর্জ ন্যাশনাল পার্কের অনেকগুলো পয়েন্ট, তো তোমাদের একটা পয়েন্ট আমি দেখিয়েছিলাম, গ্র্যান্ড ভিউ যেটা। আর আজকে যাচ্ছি মেন পয়েন্টটায়, তো যেখানে আসল ব্রিজটা আছে, নিউ রিভার গর্জ যে ব্রিজটা আছে, তো সেখানেই আমরা আজকে যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা পৌঁছে গেছি নিউ রিভার গর্জ ন্যাশনাল পার্কে। আর চলো ভেতরটা আগে দেখে নিই, তারপর বাইরে একদম ব্রিজের কাছে যাব। আর এর ভেতরটা একটা মিউজিয়াম আছে, যার ভেতরে এই অঞ্চলের মানে সব রকম হিস্টোরিক্যাল জিনিসপত্র, মানে মেনলি যে কোল মাইন, এখানে এই জায়গাটা তো আসলে কোল মাইনের জন্য বিখ্যাত, তো সেই কোল মাইনের জিনিসপত্র আছে। আর একটা অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামটা তোমাদের পরে দেখাচ্ছি, যেখানে এই নিউ রিভার গর্জ ন্যাশনাল পার্কের যে ডকুমেন্টারি মুভি, সেটা চালানো হয় এবং দর্শকদের দেখানো হয়। যারা ওখানে বসে দেখতে চান তারা ওখানে দেখতে পারবেন বসে।
এর আগে একটা গ্র্যান্ড ভিউ নিয়ে ভিডিও বানিয়েছিলাম অনেক দিন আগে, তো সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের বলি, এই পাহাড়টা যে গোল মতো পাহাড়টা ছিল গাছে ভরা, আর তার পাশ দিয়ে একটা নদী আছে, আর তার পাশে একটা রেল লাইন আছে। তো সেই রেল লাইনের কথাটা তোমাদের আমি সেই ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, আজকে এইখানে দেখে সেটা মনে পড়লো। আর ওইটার আদলেই পুরো মিউজিয়ামে এই জিনিসটা তৈরি করা হয়েছে। আর এখনও কিন্তু ওই মালগাড়ি করে কয়লা নিয়ে যাওয়া হয়। তো সেই জিনিসটা আমি তোমাদের সেদিনকে দেখাতে ভুলে গেছিলাম। আর সেদিনকে তো অনেকটা দূর থেকে আমি ভিডিওটা করেছিলাম, রেল লাইনটা ঠিক চোখেও পড়েনি, আর যদি জুম করে দেখাতাম তাহলে তোমরা অবশ্যই মানে খেয়াল করতে পারতে। এই যে এদিক থেকেও দেখো কিছুটা বোঝা যাচ্ছে। আর এই যে পাহাড়টা দেখেছো, গাছে ভরা পাহাড়টা গোল হয়ে আছে, আর নদী যাচ্ছে পাশ দিয়ে, আর ওর পাশেই রয়েছে একটা রেল লাইন। তা ওই রেল লাইনটা দিয়ে কিন্তু এখনও গাড়ি করে কয়লা নিয়ে যাওয়া হয়। আর এই যে এটাই হলো অডিটোরিয়াম, আর এর মধ্যে নিউ রিভার গর্জ ন্যাশনাল পার্কের যে ডকুমেন্টারি মুভি সেটাই চালানো হয়। তো আমরা বেশ কয়েকজন এখন হয়ে গেছি, তো সেই জন্য ওনারা একবার চালাবেন, আমরা সেই জন্য ঢুকে পড়লাম সিটে বসে, এবার একটু দেখে নিই চলো। Rivers are terrific storytellers. It's been said that a river is like a ribbon tying together all the stories of the many people and places along its bank. And the mighty waters here have so many stories to share. They recall the tumultuous birth of the steep gorge and the challenges people have faced, along what many have called the River of Death. These waters also tell of the region's recovery. এই যে ব্রিজটা এদিকে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে, এদিকে আমরা এখন হেঁটে যাব। তো চলো দেখি ব্রিজটা। আর শোটাতেও দেখলাম, ভালোই লাগলো বেশ দেখতে, মানে মোটামুটি আধা ঘন্টা মতো হলো। এই যে এখানে সব দেখো কাঠের ধাপে ধাপে করে সিঁড়ি করা আছে যাতে নামতে সুবিধা হয়, সেই জন্য কোনো অসুবিধাই হচ্ছে না। কিন্তু এটা অনেকটা নিচে, কিন্তু আমরা উপর থেকে অনেকটা নিচে চলে এসেছি, আরও নিচে যাব। তো এখান থেকে দেখো এরকম ব্রিজটা দেখা যাচ্ছে, আর এই ব্রিজটার ওপর দিয়ে কিন্তু আমরা গাড়ি করে এলাম। আর এখান দিয়ে দেখা যাচ্ছে আরও নিচে গেলে আরও সামনে থেকে ব্রিজটা দেখতে পারবো। তো চলো নিচে যাওয়া যাক। আর এই দেখো কে, এও এসেছিল ব্রিজটা দেখতে, কতটা নেমেছে, আবার টুকটুক করে কি সুন্দর ওপরে উঠেও যাচ্ছে, দেখো কি এনার্জি, লেজ নেড়ে নেড়ে যাচ্ছে ওপরের দিকে। এই যে এই ব্রিজটা যেটা দেখছো, এই ব্রিজটার নামই নিউ রিভার গর্জ ব্রিজ। আর পৃথিবীর উচ্চতম যে ব্রিজগুলো রয়েছে তার মধ্যে এটাও একটা পড়ে ওর মধ্যে। আর এখানে না বছরে একটা স্পেশাল দিন পালন করা হয় যেটাকে ব্রিজ ডে বলে। তো সেটা এই প্রতি বছর অক্টোবরই হয়। তো এবছর নাকি ওটা পড়েছে 19শে অক্টোবর, মানে এই 2024-এর 19শে অক্টোবর ওটা পালন করা হবে। আর সেই দিনে এই ব্রিজের ওপর দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত বন্ধ করে দেয়, পুরো বন্ধ থাকে ব্রিজটা। আর এই ব্রিজের ওপর দিয়ে প্যারাশুটে করে মানে যারা প্রফেশনাল ট্রেনার, মানে ভালো ট্রেনার, তারাই একমাত্র এই পারমিট পায় জাম্প দেওয়ার প্যারাশুট নিয়ে।
আর এই যে রাস্তাটা দেখছো নিচের দিকে চলে যাচ্ছে, এইখান দিয়ে ব্রিজ ওয়াক করা যায়, ওই ভেতর দিয়ে হেঁটে ব্রিজের ওপর দিয়ে যাওয়া যায়। আবার সেটার জন্য ওরা সেফটি চেনও পরিয়ে দেয় যাতে কেউ নিচে না পড়ে যায়, কিন্তু এখন বন্ধ আছে, ওই জন্য আমরা দেখে ঘুরে চলে এলাম। তো এখানে তো আমাদের ঘোরা হয়ে গেল, আর আমার তো খুব ভালোই লাগলো। তবে এরপর আমার ইচ্ছা আছে আবার ব্রিজ ডে যেদিনকে হবে সেদিনকে অবশ্যই আসার। তো এখান থেকে আমরা এবার আরেকটা জায়গায় যাচ্ছি, আর সেটা হলো ক্যাথিড্রাল ফলস। তো সেখানে একটা খুব ভালো বড় ঝর্ণা আছে শুনেছি। তো চলো দেখি কেমন জায়গাটা। আমার তো খুব ঝর্ণা শুনেই তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল, আর আমার ঝর্ণা, পাহাড়ে তো ঝর্ণাটাই মেন। এই যে আমরা পৌঁছে গেছি ক্যাথিড্রাল ফলসে, আর আমরা যাব এই সামনেটায় যাব। এখন এই দিক থেকে দেখছি, এখন ঘুরে ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। এটা আসল রাস্তা না, ওই দিকে একটা ব্রিজ, এই যে ব্রিজটা আছে ওটা দিয়ে ওদিক দিয়ে যেতে হবে। তো আগে এই পাশটা দেখে আসি। তবে জল কিন্তু অনেকটাই কম দেখছি, খুব একটা ফোর্স নেই, তার কারণ এখানে তো খুব একটা বৃষ্টি হয় না, বৃষ্টির পরিমাণ খুবই কম, ঠান্ডাটাই বেশি। তবুও যেটুকু আছে সেটুকুই দেখতে ভালো লাগছে, এটুকুতেই মানে সন্তুষ্ট আমি। আর এই যে পাহাড়টা দেখছো, পাহাড়টা তো এখন পুরো একদম শুকনো অবস্থায় মনে হচ্ছে। এই কিছুদিন পর থেকে এই গাছগুলো আবার পাতা চলে আসবে, তখন আরো সুন্দর লাগবে জায়গাটা দেখতে। আমরা আবার এখানে একটু দাঁড়ালাম এসে, এটা একটা নদীর ধার, আর নদীটা দেখো পুরো তিস্তা নদীর সাথে একদম পুরো মিল পাচ্ছি আমি। জলের রংটা পর্যন্ত মনে হচ্ছে তিস্তা নদীর রঙই। এত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে, তাই ওকে বললাম চলো এখানে একটু বসি, বসে তারপরে আবার তো বাড়ি ফিরতেই হবে, আর কোথাও এখন যাওয়ার নেই। তো ওই জন্য এখানে একটু এলাম, আর এটা ওই ঝর্ণার ওখান থেকে একদম কাছে। আর আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির সব থেকে কাছে যে কেএফসিটা আছে সেখানে। যে সমস্ত খাবারগুলো মানে আমি প্যাক করলাম বাড়ি থেকে বেরোনোর আগে, তার একটা প্যাকেটেও হাত পড়েনি, তার কারণ আমরা তো খেয়ে বেরিয়েছি, তখন একদম পেটটা ভরা ছিল, একটুও খিদে পাইনি। আর আমরা তো বেরিয়েছি সেই দুপুর 12টায়, তখন খেয়ে বেরিয়েছি। আর এখন বাজে ঘড়িতে 7:30, সন্ধ্যে 7:30, কিন্তু বাইরেটা দেখে একদমই বুঝবে না এত রোদ আছে এখনও। তো সেই জন্য অল্প কিছু খেয়ে, এই যে অর্ডার করা হয়েছে, একটা প্লেটই অর্ডার করেছি, তো এটা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। যদি রাতে খিদে পায় তখন খাবো, না হলে আর কিছু রাতে খাবো না আজকে। এই যে আমরা বাড়ি পৌঁছেও গেছি, আজকের মতো ঘোরা শেষ। এই দেখো আরেকটা পার্সেল দিয়ে গেছে। আসলে বেশ কিছু জিনিস অর্ডার করা হয়েছে তো একসাথে, এবার পার্সেল আসতেই থাকবে বেশ কিছুদিন ধরে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।